বাংলাদেশের সংখ্যালঘুদের ঠিক কি অবস্থা তা আরো একবার আমাদের কাছে স্পষ্ট হলো। এরা যে পরিমাণ, উনি ধর্ষণেরও শিকার হয়েছে। পিছে নিয়ে গেলে উনি অনেক চিৎকার করছিল, ওদিকে আমাদের যেতে দিচ্ছিল না। আমরা শুধু চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম, জোরে জোরে কাঁদতেছিল, কিন্তু ওখানে আমাদের কিছুই করার ছিল না। একটু থেমে তিনি আরো বলেন, ধর্ষণ না করলে কেউ এরকম চিৎকার করবে না। একজন হিন্দু বিবাহিত মহিলা তার স্বামীর সাথে ওই বাসে করে যাচ্ছিলেন। তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেওয়ার পর তার উপর এই অত্যাচারটা হয়। এই মুহূর্তে বাংলাদেশে মিলিটারি তৎপরতায় ডেভিলস হান্ট চলছে। অথচ কি মজার ব্যাপার দেখুন, সংখ্যালঘুদের ওপর অত্যাচার কিন্তু যে কে সেই, তাতে কোনো কমতি নেই। নতুন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়েই চলেছে। কখনো হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া, আবার কখনো হিন্দু মহিলাদের ওপর অত্যাচার, আবার কখনো বড়দিনের আগের রাতে একটা গ্রামের সব খ্রিস্টানদের বাড়ি পুড়িয়ে দেওয়া। কলকাতার বাসিন্দা অমরনাথ দত্ত বলেছিলেন, মহিলারা শাখা সিঁদুর পরে বেরোতে পারছে না, হিন্দু বুঝে গেলে সমস্যা। প্রচুর মেয়ে নিখোঁজ, বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। মৌলবাদীরা বাড়ি বাড়ি হামলা করছে, রাত্রিবেলা অত্যাচার করছে। চাকরি করলে ছাড়তে হবে, না হলে ধর্মান্তরণ করতে হবে। তালিবানি কায়দায় করা হচ্ছে। ঢাকা রাজশাহী রুটে মধ্যরাতে ডাকাতির শিকার হওয়া বাসে আবারও এই এক ঘটনা, এই অত্যাচারই দেখলাম, যেখানে ছুরির ডগায় ডাকাতি হলো, ধর্ষণ হলো, ধমকি এলো, চোখ বন্ধ কইরা থাকবি, তাকাইলে কানা করে দিব। বাসের চালক, সহযোগী ও সুপারভাইজারকে 54 ধারায় আটক করা হয়েছিল, তবে তারা কিন্তু জামিনও পেয়ে গেছে। অথচ প্রত্যক্ষদর্শীরা জোর দিয়ে বলেছেন যে গাড়ি যাত্রী বোঝাই থাকলেও গাড়ির চালক ও তার সহযোগীরা আরো 7-8 জনকে মাঝপথে গাড়িতে তোলে। কি মজা না? বর্তমানে বাংলাদেশের মৌলবাদীরা যা খুশি তাই শুরু করেছে। সংখ্যালঘু, হিন্দু, খ্রিস্টান, কারোর ছাড় নেই সেখানে। মৌলবাদ এমন জায়গায় পৌঁছেছে যে বাংলাদেশে যাদের পরিবার রয়েছে তারা আতঙ্কিত হয়ে রয়েছে। 60-70 জন মানুষ বোঝাই বাসে সবার সামনে যদি এমন নক্কারজনক ঘটনা ঘটে, তবে ভেবে দেখুন তো, নতুন বাংলার প্রশাসনের প্রশ্রয়, তাদের সাহসের দানবীয় হাত এখন ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে।